ক্লাস 7 এর 1.2 আমাদের শেষ হয়ে গেছিল। এরপরে আমরা করব সংখ্যা রেখা, নেগেটিভ পজিটিভ নাম্বার আছে। আগে আমরা বেসিক জিনিসটা জেনে নিই। আগে একটি সংখ্যা একটি রেখা দেওয়া, সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ, মানে আমাকে একটা সরল রেখা নিতে হবে, এটাকে অক্ষ বলে, অ্যাক্সিস হিসাবে আমরা ধরে নিতে পারি, যেটি একটি এক্স অ্যাক্সিস। এতে আমরা কটা সংখ্যা প্লট করব। এখানে থাকবে 0, মানে যেখান থেকে শুরু, এরপরে সমান দূরত্বে আমরা কটা ভাগ করলাম, ঠিক আছে, এদিকেও ভাগ করে নিলাম সমানভাবে। এই 0 থেকে এইখানে যেতে দূরত্ব হচ্ছে, আমরা ধরে নিলাম 1 একক। একটা একক কত আমরা সেটা লিখছি না, তাহলে এখান থেকে যদি 1 একক হয়, এটার ডিস্টেন্স কত হবে, এইখান থেকে এটা 1 একক। তাহলে এখানে আগে 1 ছিল, এই 1 একক যাওয়ার জন্য 1 একে 2, 2 থেকে আরো 1 একক সরে যাওয়ার জন্য হয়ে গেল 2 একে 3, 3 থেকে আরো 1 একক সরে গেল হয়ে গেল 4, 4 থেকে আরো 1 একক সরে গেল হয়ে গেল 5। এবার এপাশেও তাই হবে, এদিক থেকে সরে এসছে 1, 1 থেকে আরো সরে এসছে 2, এখান থেকে 3, এখান থেকে আরো সরে এসছে 4, এখান থেকে সরে এসছে 5। এইবার নিয়মে কি বলেছে যে 0 থেকে যখন আমি এই দিকে ডান দিকে যাব খাতা, তখন আমি এগুলোকে ধরবো ধনাত্মক সংখ্যা। এগুলো কি হয়ে যাবে, পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। ঠিক 0 থেকে যখন পিছিয়ে আসবো, পিছিয়ে যাওয়া মানেই হয়ে যাবে ঋণাত্মক সংখ্যা। তাহলে এটাকে আমি পোল ধরে নিতে পারি বা মেরু। এই মেরুর বাঁ দিকে যাবে সব নেগেটিভ নাম্বার, মেরুর ডান দিকে যাবে পজিটিভ নাম্বার। এবার এখন আমাকে বলেছে ধরো যে +4 + +3। তাহলে এটা কি বুঝলাম, যে এইবার আমাকে এইগুলো বোঝার জন্য আমাকে সাইন কনভেনশন শিখতে হবে, যে চিহ্নের কি রকম পরিবর্তন হয়। তাহলে যোগ এবং যোগ যদি গুণ করি, এটা গুণ চিহ্ন, আমরা এরকম গুণ চিহ্ন দিতে পারি, এটা না দিয়ে আমি ডট দিচ্ছি, কি বোঝায়। তাহলে যোগ আর যোগ গুণ হলে তৈরি করে একটি যোগ, যোগ আর বিয়োগ গুণ করলে তৈরি করে বিয়োগ, বিয়োগ আর যোগ গুণ করলে বেরোয় বিয়োগ, এবং বিয়োগ আর বিয়োগ গুণ করলে বেরোয় যোগ। এই 4টে চিহ্ন আমাকে মুখস্থ করতে হবে, জেনে রাখতে হবে। খুবই সহজ। আমি জানবো যখনই একই চিহ্ন গুণ হবে যোগ বেরোবে। দেখো, দুটো যোগ একই রকম চিহ্ন, যোগ বেরিয়েছে, দুটো বিয়োগ একই রকম চিহ্ন, যোগ বেরিয়েছে। যখনই বিপরীত চিহ্ন গুণ হবে বেরোবে বিয়োগ, ব্যাস, আর কিছু জানার দরকার নেই। যোগ বিয়োগে বিয়োগ বেরোচ্ছে, বিয়োগ যোগে বিয়োগ বেরোচ্ছে, ব্যাস এইটুকু মনে রাখতে পারলেই হয়ে যাবে। তাহলে আমি এইবার এইটা লিখতে পারি +4, এতে একটাই চিহ্ন আছে, এখানে দুটো যোগ চিহ্ন আছে, তাহলে একই রকম চিহ্ন দুবার থাকলে বেরোয় যোগ 3। তাহলে একবার আমাকে 4 ঘর যেতে হবে, আরো যোগ তার সাথে 3 ঘর যেতে হবে। তাহলে আমার যাওয়া শুরু হবে, যাত্রা কোথা থেকে শুরু হবে, 0 থেকে। 0 থেকে বলেছে 4 ঘর যেতে, 1 2 3 4 অব্দি পৌঁছাবো, এইখানে পৌঁছালাম, মার্ক করে দিলাম। যখন এখান থেকে শুরু করেছি এদিকে কোনো অ্যারো থাকবে না, যেখানে পৌঁছাবো সেখানে অ্যারো দিয়ে এর মাথার উপর লিখে দেবো +4। হচ্ছে না তো, 2 করি আমি এটাকে, আমার খাতায় জায়গা পুলাচ্ছে না বোর্ডে। তাহলে এরপর বলেছে আরো 2 ঘরে গিয়ে যেতে হবে। তাহলে আমি এইখান থেকে পৌঁছে গেছি, আমি কিন্তু এখন আর শূন্য নেই বা শূন্য অবস্থান করছি না, 4-এ চলে এসেছি। 4 থেকে আমাকে আরো 2 ঘর আগাতে হবে। তাহলে 1 2 এইখান থেকে এইভাবে উঠিয়ে এইখানে পৌঁছাবো, লিখবো +2। তাহলে আমার উত্তর কত হলো, উত্তর হয়ে গেল আমি যেখানে লাস্ট এসে পৌঁছে দাঁড়িয়েছি, তাহলে 6-এ পৌঁছেছি। উত্তরটা সবসময় এদিকে যে করেছি, তাহলে তার উল্টো দিকে লেখার চেষ্টা করবো, উত্তর লিখে দেবো +6। এইভাবে হবে সংখ্যা রেখায় প্লট। এগুলো আমাদের জানা জিনিস, ক্লাস 6-এ ছিল, আরেকবার বলে দিলাম, 1-2টো করে দেখিয়ে দিই, তাহলে হয়ে যাবে। 13 নম্বর পেজে 12-র দাগে আছে কয়েকটা, ওগুলো দেখিয়ে দিলেই হয়ে যাবে। 2-একটা দেখিয়ে দেবো, এগিয়ে যাব। প্রথমেরটাই দেখাই, 12-র 1 প্লাস +6 মাইনাস অফ +7, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে একটাই চিহ্ন দিয়ে আছে, তাহলে +6, দুটো মাইনাস আর প্লাস আছে, দুটো বিপরীত রকমের চিহ্ন থেকে সবসময় মাইনাস বেরিয়ে আসে, তাহলে -7। তাহলে আমাকে 6 ঘর এগিয়ে যেতে হবে, 7 ঘর পিছিয়ে আসতে হবে। তাহলে আমি আগে লিখি, একটা সংখ্যা রেখা তৈরি করি। এই সংখ্যা রেখা 0 আমি প্রয়োজন অনুসারে এখানে বসালাম, 1 2 3 4 5 6 7 8 9। হয়েছে। এবার কি করব, আমি 6 ঘর আগে পৌঁছাবো 0 থেকে, তাহলে 6 ঘর মানে 6-এ গিয়ে পৌঁছাবো,
এই হলো, লিখে দিলাম +6। এবার বলেছে এখান থেকে 7 ঘর ফেরত আসো, তাহলে গুনবো 1 2 3 4 5 6 7। তাহলে কোথায় পৌঁছালাম? এইখানে পৌঁছালাম। এই এখানে লিখবো -7 এর উত্তরে উপরে, যেহেতু -7 ঘর এসেছি, ফিরে এসেছি 7 ঘর। ব্যাস, তাহলে আমার উত্তর কি হলো? আমি এখন যেখানে লাস্ট অবস্থান করছি, কোথায় অবস্থান করছি? -1 এ অবস্থান করছি। তাহলে আমি 0 থেকে সবসময় টেনে এনে সেখানে লিখে উত্তর লিখে দেবো -1। এই হলো আমার উত্তর। এর পাশেরটার সাথে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ করতে হলে এখানে কি লিখতে হয়? বাম পক্ষ। এর নিচে কি লিখবো? ডান পক্ষ। ডান পক্ষ কি আছে? +7 -6। সলভ করলে হবে +7 এর একটাই চিহ্ন, প্লাসে মাইনাস দুটো আলাদা চিহ্ন, তাহলে -6। ব্যাস, এবার সংখ্যা রেখা তৈরি করি। এই রেখা চলে গেল 0। হয়েছে। এবার কি 7 ঘর এগিয়ে যাব, তাহলে 0 থেকে এই 7 ঘর পৌঁছে গেলাম। এগুলো সব স্কেল দিয়ে পেন্সিল দিয়ে করবে। +7 ঘর। এবার 6 ঘর ফিরে আসতে বলেছে, তাহলে 6 ঘর ফিরে আসবো। এটা মুছে দিচ্ছি, জায়গা হচ্ছে না বলে। 1 2 3 4 5 6, এই যে এইখানে ফিরে এলাম। এই যে এখানে ফিরে এলাম, এটা এইভাবে এখানে ক্রস করে দিয়ে নিয়ে যেতেও পারি, চাপ নেই। ব্যাস, ক্রস করাটা উচিত নয় হিসাব মতো, কারণ যে যার লাইন সে যার থাকবে। তো আমি এই উপরে রেখে দেবো। লিখবো কি না, -6 ঘর ফিরে এসেছি যেহেতু। উত্তর কি হলো? না, যেখানে আছি, কোথায় আছি না, 0 থেকে 1 এ গিয়ে পৌঁছেছি, +1। তাহলে -1 হয়েছিল আগেরটা, এটা হচ্ছে +1, দুটো নিশ্চয়ই সমান নয়। তাহলে কি লিখবো না, এইটা লিখে এরকম সমান চিহ্ন দিয়ে +7 -+6, এটা সমান নয়। ঠিক এই এতটা করলে তবে নাম্বার পাবো। পুরো এই জিনিসটা করে আসতে হবে। এই যে আমি এই লাইনটা এখানে লিখে দিলাম, এটা এইখানে নিচে লিখতে হতো, এটা আমার জায়গা শর্টে যে এখানে লিখে দিলাম। এইভাবে আমাকে পুরো এইটা পুরোটা করতে হবে, 12 দাগের হাফটা। 12 দাগের তাহলে এইভাবে করবে। +6 এত কি পাই দেখি। 15টা এগুলো করে দেওয়া আছে, 15 16 সব করে দেওয়া আছে, এগুলো দরকার নেই। তাহলে পরের পাতায় কি আছে দেখি। নিজে কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3 তে কয়েকটা করিয়ে দিতে হবে। কোষে দেখি 1.3 কি বলেছে, নিচে সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। সংখ্যা রেখা থেকে মান মান নির্ণয় করতে বলেছে, তাহলে আছে +6, সেম একটু আগে যেগুলো বোঝালাম ওইগুলোই, +3, +3। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, +6 এর একটাই চিহ্ন +6, প্লাসে প্লাসে একই চিহ্ন থাকলে সবসময় প্লাস বেরিয়ে আসে, তাহলে +6। তাহলে 6 ঘর যাবো, আরো 6 ঘর আগিয়ে যাবো, পেছানোর কোনো গল্প নেই। নেগেটিভ মানে পিছিয়ে আসবো, পজিটিভ মানে এগিয়ে যাবো। আচ্ছা, এবার এই প্লট করার সময় খাতায় তো জায়গা সীমিত, তাহলে আমি দেখতে পাচ্ছি সব আগিয়েই যাব, তাহলে আমি পেছনের দিকের লেখাগুলো কম লিখবো। এইটা আমাকে নিজেকে বুদ্ধি করে নিতে হবে। আমি 1 2 অব্দি দেখাবো, একদম দেখাবো না, চলবে না কিন্তু 1 2 কি 2 ঘর অন্তত দেখাবে। তারপরে 0 লিখবো, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11, যত ইচ্ছা করতে পারি। হয়েছে। 6 ঘর অব্দি এগিয়ে যাবো, তার মানে এখানে আসবো 0 থেকে, তাহলে +6। এরপরে কি আরো 3 ঘর এগিয়ে যাব, তাহলে এইখানে পৌঁছে গেছি। 6 এর থেকে আগাবো 1 2 3, তার মানে এইখানে এসে পৌঁছালাম। তাহলে ওইটা লিখবো, চিহ্ন লিখবো +3। অতএব উত্তর কি হয়ে যাবে না, এই 0 থেকে চালু করে যেখানে গিয়ে লাস্টে বসে আছি। তাহলে কোথায় বসে আছি না, +9 এ। এই হলো সংখ্যা রেখার দ্বারা মান নির্ণয় করেছি। দুইটা দেখি, এটা হচ্ছে একেরটা মেবি। হ্যাঁ,
দুয়েরটা, দুয়েরটা কি আছে, দুয়েরটা দেখাচ্ছি না, তিনেরটা, চারেরটা, চারেরটা দেখাই ভালো, চারেরটা দেখো, -4 ++4। এই কথাটার অর্থ কি না, 4 ঘর আগে পিছিয়ে আসবো, তার সাথে 4 ঘর এগিয়ে যাব। তাহলে এখানে সলভ করলে দেখবো এর একটাই চিহ্ন আছে, প্লাসে প্লাসে প্লাস, তার মানে 4 ঘর পিছাবো, আবার 4 ঘর এগোবো। তাহলে আগে পিছাতে হবে, তাহলে পেছনের দিকটা আমার বেশি দরকার, তাহলে আমি শূন্যটাকে একটু আগিয়ে নিলাম, 1 2 3 4 5 6, এটাই হয়ে যাবে। হয়েছে, ব্যাস প্লট করব। প্রথমে বলেছে পিছিয়ে যাও 4 ঘর, এই 4 ঘর পিছিয়ে গেলাম। এবার বলেছে 4 ঘর আগাও, 1 2 3 4, তাহলে এখানে লিখলাম -4, ঠিক এইখান থেকে এগিয়ে গেলাম এইখানে, তখন লিখলাম +4। উত্তর লিখবো কি, উত্তর লিখবো 0, কারণ আমি 0তেই বসে আছি, যতটা রাস্তা গেছিলাম সেই রাস্তায় ফিরে এসেছি। বোঝা গেল কিভাবে আনসারটা হলো এটার। এরপরে আমরা দেখাচ্ছি তোমাকে একদম 7এরটা। 7এরটা কি আছে, +6 -9, +6 -9, তাহলে +6 এর +6 দুটো চিহ্ন একই আছে, তার মানে আমার প্লাস চলে আসবে, তাহলে +6 আর +9, তার মানে কি আমাকে 6 ঘরে এগোতে হবে, তারপরে আরো 9 ঘরে এগোতে হবে, তার মানে আমার কি পুরো সবটাই এগোনো। তাহলে এগোনো মানে আমি শূন্যটাকে একদম ধার ঘেঁষে দেবো, এইটুকুই কথা বোঝানোর জন্য বলা এত কিছু। তাহলে একটা দাগ টানলাম, শূন্যটাকে একদম সাইডে নিয়ে চলে এলাম, কারণ সংখ্যাগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছি, 1 2, এপাশেও দেবো 1 2, 2 অব্দি দিলাম। হয়েছে, এবার কি প্রথমে বলেছে 6 ঘর এগিয়ে যাও, 6 ঘর এগিয়ে গেলাম, প্লাস মানে এগিয়ে যাওয়া, মাথায় থাকে যেন। এরপর বলেছে 9, আরো এগিয়ে যাও 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমাকে 15 অব্দি এগিয়ে যেতে হবে, তাহলে এই নেবো, এইটা নেবো, তাহলে এখানে লিখবো +9। বোঝা গেল, তাহলে 6 ঘর আরো 9 ঘরে এগিয়ে গেলাম, তাহলে নিচে উত্তর কোথায় কি হয়ে গেল না, 0 থেকে একদম টানা হয়ে কোথায় পৌঁছালাম, +15, এই হয়ে গেল উত্তর। তাহলে এটার উত্তর কত হয়ে গেল, +15। এইভাবে হবে প্রত্যেকটা সংখ্যা রেখা, আমাকে এইভাবে প্লট করতে হবে। সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই। সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। নিচের, আচ্ছা যোগের বিনিময় নিয়মটা একটা দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা। আচ্ছা যোগের বিনিময়, এই বিনিময় নিয়মটা কি বলতে চাইছি, বিনিময় নিয়ম মানে আগে পিছে করে লেখা, মানে আমরা গুণের একটা বিনিময় নিয়ম জানি, 3-এর সাথে 2 গুণ করলে যা হয় 2-এর সাথে 3 গুণ করলেও তাই হয়, তার মানে আমি আগে করি আর পেছনে করি একই বোঝায়। যোগের ক্ষেত্রেও আমরা জানি 3-এর সাথে যদি 2 যোগ করি হবে 5, 2-এর সাথেও 3 যোগ করি হবে 5, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি 3-এর থেকে বিয়োগ করলে 1, কিন্তু 2-এর থেকে 3 বিয়োগ করলে যেহেতু 2 ছোট সংখ্যা, 3 বিয়োগ বড় সংখ্যা, আমরা আগে ছোটবেলায় লিখতাম এটা হয় না, কিন্তু এখন বড় হয়ে গেছি বলে আমরা এই দুটোর মধ্যে পার্থক্য বের করবো। দুটোর মধ্যে পার্থক্য কত, 1, একবার করে যেই সংখ্যাটা বড় তার আগের চিহ্নটা বসিয়ে দেবো, তাহলে 3 বড়, তার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বোঝা গেল। তাহলে এই দুটো একই হচ্ছে কি না, হচ্ছে না, তাহলে যোগ বিনিময় নিয়ম মেনে চলে, বিয়োগ মেনে চলে না। এটা এখানে প্রমাণ করতে বলেছে 2-এর দাগের, তো আমি প্রমাণ করতে পারি +6, ছোট ছোট অঙ্ক দিই, +3 +2 লিখলাম, সংখ্যা রেখা এটা প্লট করে ফেলবো। কি হবে আগে এটার সলভটা লিখি না, +3 আর প্লাসে +2,
তাহলে 0 1 2 3 4 5 6 7 অব্দি গেলাম। প্রথমে 3 ঘর অব্দি এগিয়ে গেলাম, না 3 ঘর অব্দি এই যে এগিয়ে গেলাম, লিখলাম +3। এখান থেকে আরো 2 ঘর এগিয়ে যাও বলেছে, তাহলে আরো এগিয়ে যাবো 1 2, তার মানে এইখানে এসে পৌঁছালাম। তাহলে উত্তর হয়ে গেল আমার +5। এটা একটা। এবার বিনিময় প্রথা বলেছে, তার মানে কি এইটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো। তাহলে এবার লিখতে পারি +2 and +3। এটাকে সলভ করলে হবে +2 and +3। তাহলে প্রথমে 2 ঘরে গিয়ে যাও, তারপর 3 ঘরে গিয়ে যাও। 0 1 2 3 4 5 6 7 8। হয়েছে। তাহলে 2 ঘরে গিয়ে যাও, তাহলে 2 অব্দি এগিয়ে গেলাম। আবার বলছে আরো 3 ঘরে গিয়ে যাও, তার মানে 1 2 3 হয়েছে। উত্তর কি হলো না 0 থেকে সেই 5 এ গিয়ে পৌঁছানো। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 এর সাথে 2 দিই আর 2 এর সাথে 3 দিই, দুটোর বেলায় উত্তর একই এসছে। এইটাই হলো যোগের বিনিময় প্রথা বা বিনিময় নিয়ম সিদ্ধ, মানে মেনে চলে। এটা লিখবো লাস্টে, অতএব যোগের বিনিময় নিয়ম, যোগ বিনিময় নিয়ম মেনে চলে। 2 এরটা হলো। 3 এরটা দেখিয়ে দিই। এইখানে যে অঙ্কগুলো পড়বে কোনোটা কঠিন হবে না, লেখা বেশি, ঠিক করে লিখে আসতে পারলেই নাম্বার। অঙ্ক রেখা একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে নাকি দেখাই, সেম কথা। তাহলে আমি ওই সংখ্যাগুলোই নিতে পারি। নিলাম +3 মাইনাস +2, সংখ্যাগুলো তো এরকম ছিল, তাদের বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে আমি কি সলভ লিখবো না +3 একটাই চিহ্ন, এখানে দুটো বিপরীত চিহ্ন থাকলেই মাইনাস, তাহলে এইটা হবে। তাহলে আগে 3 ঘর এগোও, 2 ঘর পিছাও। হয়েছে। 3 ঘর এগিয়ে যাই, তাহলে এখানে পৌঁছাবো। এবার বলেছে না 2 ঘর আবার পেছাও, 1 2, তাহলে এখান থেকে এইখানে এসে পৌঁছালাম, লিখবো -2। তাহলে আমার উত্তর হলো কত না +1। হয়েছে। এরপরে উল্টোটা লিখতে বলেছে না +2 মাইনাস অফ +3 সমান +2, দুটো বিপরীত চিহ্ন মানে -3। তার মানে 2 ঘর এগিয়ে যাও, 3 ঘর পিছিয়ে আসো। 0 1 2 3 4। হয়েছে। 2 ঘর এগিয়ে যাব। এবার কি বলেছে, ঠিক এইখান থেকে 3 ঘর পিছাবো। তাহলে 1 2 3, এইখানে এসে পৌঁছালাম, এই দাগ টানলাম, লিখলাম -3। উত্তর হয়ে গেল কত না -1। আগে হয়েছিল +1, এখন হলো -1। তাহলে বিয়োগ কোনো বিনিময় নিয়ম মেনে চলে না। বোঝা গেল? এইটা হয়ে গেল প্রমাণ। এবার দেখি 4 এর দাগেরটা করি। 4 এর দাগে এগুলো কি আছে, নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। যাচাই করতে বলেছে সেমই জিনিস, খালি নাম বদলে বদলে লেখা। সংখ্যাগুলো বড় আছে, এগুলো করে দিই 4টেই। +2 প্লাস অফ সেকেন্ড ব্র্যাকেট +3 প্লাস অফ +5। এটা হচ্ছে বাম পক্ষ, এটার সাথে ডান পক্ষ সমান, এটা প্রমাণ করতে বলেছে বা যাচাই করতে বলেছে। তাহলে এই সলভ করা শুরু করব। তাহলে প্রথমে লিখবো +2, তারপরে প্লাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আছে। এইবার এইখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি দেখতে পাচ্ছি কোনো চিহ্ন নেই, শুধু প্লাস চিহ্ন আছে, তাহলে +3। প্লাস আর প্লাস একই চিহ্ন থাকলে প্লাস ফিরে আসে, তাহলে প্লাস লিখে দিলাম, আপাতত সেকেন্ড ব্র্যাকেট থাকলো। তাহলে আমি কি করব, +2 প্লাস, এই যে এইবার আমি কি করব না আমি দেখতে পাচ্ছি +2 আর +5 দুটোই সংখ্যা যোগ চিহ্নের উপর আছে, তাহলে আমি এদেরকে যোগ করে দিতে পারি। +5 আছে, সরি +8 দিয়ে ব্র্যাকেট দিলাম। এবার লিখবো +2 আর এই যে যোগ চিহ্ন একই দুটো চিহ্ন থাকলে যোগ ফিরে আসে, তাহলে +8। তাহলে আমি এটা লিখতে পারি কি না +2
+8, এদেরকে যোগ করে লিখতে পারি +10। এটা হচ্ছে সলভ কি ছাড়া, সংখ্যা রেখা ছাড়া। কিন্তু আমাকে তো সংখ্যা রেখা ছাড়া করতে না বলেছে, সংখ্যা রেখা দিয়ে করতে বলেছে, তাহলে আমি এইখানে অবধি করতে পারি। কি করব না, আমি এটা উল্টো দিক থেকে করতে হবে, আগে ব্র্যাকেটের কাজ হয়, তাহলে সংখ্যা রেখাতেও আগে ব্র্যাকেটের কাজ হবে, ব্যাস আর কিছু নেই। না কি করব, একটা লাইন নিলাম, 8 2 10 হবে, ঠিক আছে, 0 হয়েছে। এইবার আমি কি করব, আমাকে ভেতরেরটা আগে প্লট করতে হবে, কিন্তু কোন দিকে করব, ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে সেটা দেব। তাহলে ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তাহলে আর আমার কোনো সমস্যা নেই, আমাকে ডান দিকে এগোতে হবে। প্লাসের পরে এখানে আছে প্লাস, তাহলে এখান থেকে 3 ঘরে গিয়ে যাব, তাহলে 1 2 3 অবধি গেলাম, এই চলে গেলাম +3। এরপরে আরো 5 ঘরে যাবো, 1 2 3 4 5, তাহলে এখান থেকে এগিয়ে গেলাম, এই এগিয়ে গেলাম, এইটা হয়ে গেল ব্র্যাকেটের ভেতরের কাজ। তাহলে আমি এইখানে আছি, এরপরে আমি ব্র্যাকেটের বাইরেরটা করব, কি আছে না +2, তার মানে আমাকে এরপরে আরো 2 ঘর আগাতে বলেছে, তাহলে 1 2 এগিয়ে গেলাম, হয়ে গেল ব্র্যাকেটের কাজ। এই যে আমি এই রেখাটা টেনেছি, এটাকে আমি একসাথে এখানে লিখতে হবে, এইভাবে দিয়ে লিখবো যে এটা কি না +3 +5 দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবো, যাতে আমি বোঝাতে পারি যে এইটা ব্র্যাকেটের ভেতরের কাজটা, এটা বাইরের কাজটা। তাহলে টোটালে আনসার কি হয়ে গেল, টোটালে আনসার হয়ে গেল এই 0 থেকে, এই বাবা এইগুলো সব ভুল হয়েছে তো, এখান থেকে লিখতে হবে তো, এই তো, তাহলে 0 থেকে গিয়ে এইখানে পৌঁছালো, তাহলে আনসার হয়ে গেল +10। খুব সুন্দর। পরেরটা দেখি, পরের না এটারই ডান পক্ষ দেখতে হবে এখন। তাহলে ডান পক্ষ কি বলেছে, +2 +3, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, +5। কি কারবার, কি জিনিস, শুধু এইটার চিহ্নটাকে আমি বোঝার জন্য সলভ করব কি না +2 দুটো চিহ্ন একই আছে, তাহলে +3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম +5, এই দুটো এখানে আবার পাশাপাশি চিহ্ন আছে, তাহলে একটা চিহ্ন নিয়ে চলে আসছে +5, হয়ে গেল। ব্যাস এবার সংখ্যা রেখায় দিই, কি করব, হয়েছে। ভেতরটা করি আগে, এই যে এটা +2, এর আগে কোনো কিছু নেই মানে কি যোগ দিয়ে কাজ আছে, কিছু নেই মানে যোগ বোঝায়, তাহলে আগে 2 ঘরে গিয়ে যাই, এখান থেকে 3 ঘরে গিয়ে যাই, তাহলে এটার উপরে একসাথে লিখে দিলাম +2 +3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর লিখবো 5 ঘরে হবে 1 2 3 4 5, তার মানে এইখান থেকে এগিয়ে যাবে 10 ঘর অব্দি, লিখবো +5, নিচে গিয়ে উত্তর লিখে আসবো এই +10। হলো, তাহলে দুটোর উত্তর একই, ওখানেও দেওয়া আছে সমান, তাহলে আমার ঠিক আছে, যাচাই করা হয়েছে, সঠিক হয়েছে।